হ্যালো বন্ধুরা, স্মৃতি করে আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেকদিন তো তোমার দিদি আজকে আমি বলছি এখন বাজে 5:45 সরস্বতী পুজোর দিন। অ্যাকচুয়ালি তোমার দিদি উঠেছে অনেক সকালে, ঠিক আছে, 5টার আগে, 4:30টার দিকে। 5টার সময় উঠেছে, আমি উঠেছি 4টার সময়। এখন সকালবেলা চ্যান ট্যান করে রেডি, আজকে পুজো। হ্যাঁ ম্যাডাম, এত সকালবেলায়? কারণ আমাদের আবার পুজো সেরে স্কুল যেতে হবে সবার। এখানে তো সরস্বতী পুজোটা হয় না, আর মানে এখানকার মানুষজন সরস্বতী পুজোটা করে না কেন জানি না। এদের ঠাকুর নেই, সরস্বতী ঠাকুর নেই খেরা জানি না, আমি আসার পর থেকে দেখিনি। আর এই দিন আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গলে যেমন স্কুল কলেজ সমস্ত ছুটি থাকে, এখানে ছুটি থাকে না। এখানে রেগুলারের মতো ওয়ার্কিং ডে থাকে, সবাইকে স্কুল যেতে হবে। ছেলেরও স্কুল, আমারও স্কুল আছে, তাই জন্য একটু সকাল সকাল উঠে পুজোটা করে তারপর আমরা সবাই সবার কাজে যাব। বাইরে থাকলেও এটা আমাদের একটা বেঙ্গলি কালচার, ট্র্যাডিশন। আমরা কি সেটা ভুলতে পারি না? এটা না করে আমরা থাকতে পারি? যতই হোক সরস্বতী ঠাকুর, বিদ্যার ঠাকুর, করতে তো হবেই পুজো। তার জন্য এই সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। এখন ফুলের মালা গাঁথবো, ঠাকুর আছে। স্কুল সব 8টার মধ্যে বেরিয়ে যেতে হবে। তুই কখন চান করতে যাবি? আমি এক্ষুনি চান করতেই যাচ্ছি। তো যা। আমরা অনলাইন থেকে ঠাকুর অর্ডার করেছিলাম, অনলাইন থেকে এসছে আমাদের ঠাকুর। দেখো বন্ধুরা কেমন লাগছে আমাদের সরস্বতী ঠাকুরটা, প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আমাদের সরস্বতী ঠাকুরটা কেমন হয়েছে। বইগুলো দে আর খাতা পেন দে। সবই দেবো আমি, এখানে আবার দেবো। আমি সব বই সবসময় সব বই দিই। সব বই দিতে লাগবে তো এখানে হবে? এখানে হবে সব বইগুলো? এই ঠাকুরের এই জায়গাটাকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি, ঠাকুরটাকে রাখবো এখানে। কারণ আমরা মণ্ডপ টণ্ডপ কিছু করিনি, তো তার জন্য ঠাকুরের জায়গাটা একটু সাজাতে হয় সুন্দর করে। গোলাপ টোলাপ দিয়ে সাজিয়ে নেব। ঠাকুরটা এখানে বসানোর জন্য আজকে একটা সরস্বতী পুজোর দিন, তাও আমাকে স্কুলে যেতে হচ্ছে। গ্যাস জ্বালিয়ে ছুরিটা ধুয়ে আগুনে পুড়িয়ে এনে দাও তো। অ্যাকচুয়ালি আমি তোমার কাছে একটু হেল্প চাইছি। সেটা হচ্ছে যে আমাদের কাছে কোনো রকম ব্রাহ্মণ নেই, কারণ আমরা সরস্বতী পুজো করছি নিজেরা ঘরেতে। তো আমাদের কাছে কোনো ব্রাহ্মণ নেই যে ব্রাহ্মণ মন্ত্র দিয়ে আমাদেরকে আমরা পুজো করবো, মন্ত্র দিয়ে গাইড করবো। কিন্তু তুমি আমাকে গাইড করো যে আমরা কিভাবে পুজো করব সমস্ত। অবশ্যই আমি আনন্দিতভাবে সাহায্য করব। তুমি যদি নিজের বাড়িতে সরস্বতী পূজা করতে চাও তাহলে আমি ধীরে ধীরে পুরো প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে পারি। প্রথমে আমরা শুরু করব অঞ্জলি দিয়ে। অঞ্জলি দেওয়ার সময় সাধারণত আমরা একটি পাত্রে ফুল ও জল নিবেদন করি আর তারপর মন্ত্র পাঠ করি। আমি ধীরে ধীরে প্রতিটি মন্ত্র বলবো, তুমি সেগুলো অনুসরণ করবে। ঠিক আছে, তাহলে আমরা ধীরে ধীরে এগোই। যখন তুমি প্রস্তুত হবে তখন আমি প্রথম মন্ত্রটি বলবো আর তুমি সেটি অনুসরণ করবে। এমন ভাবে আমরা একে একে সবকিছু সম্পন্ন করব আর তুমি পুরোপুরি স্বাচ্ছন্দ্যে থাকবে। তো যখনই তুমি প্রস্তুত জানিয়ে দিও। হ্যাঁ আমি প্রস্তুত। তাহলে আমরা এখন শুরু করতে পারি। প্রথমে অঞ্জলি নিবেদনের মন্ত্রটি তোমাকে জানিয়ে দিও। আরে বাবা, আমি প্রস্তুত। এত কথা না বলে আমার লেট হচ্ছে। তাড়াতাড়ি, ডোন্ট ওয়েস্ট দ্য টাইম। সিদ্ধি ভবতু মে সদা। সিদ্ধি ভবতু মে সদা। ফুল ঠাকুরের চরণে দিতে হবে না, দাঁড়াও আমাকে দাও।
জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম ওম জয় জয় দেবী জয় জয় দেবী চরাচর সারে চরাচর সারে কুচোভিত শোভিত কুচ শোভিত মুক্তাহারে মুক্তাহারে বীণা রঞ্জিত বীণা রঞ্জিত পুস্তক হস্তে পুস্তক হস্তে ভগবতী ভারতী ভগবতী ভারতী দেবী নমস্তুতে। দেবী নমস্তুতে।